عن شرحبيل بن شعبة عن بعض أصحاب النبي صلى الله عليه وسلم أنه سمع النبي صلى الله عليه وسلم يقول إنه يقال للولدان يوم القيامة ادخلوا الجنة فيقولون يا ربي حتى يدخل آباؤنا وأمهاتنا قال فيأتون قال فيقول الله عز وجل ما لي أراكم محبطين ادخلوا الجنة قال فيقولون يا ربي آباؤنا قال فيقول ادخلوا الجنة أنتم وآباؤكم رواه البخاري অর্থ শুরাহবিল ইবনে শুয়বা থেকে বর্ণিত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক সাহাবী থেকে বর্ণনা করেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন নাবালক সন্তানদেরকে বলা হবে উদখুলুল জান্নাহ যে তোমরা জান্নাতে প্রবেশ করো তার বলবে হে আমাদের রব যতক্ষণ না পর্যন্ত আমাদের পিতামাতা জান্নাতে প্রবেশ না করবে আমরাও জান্নাতে প্রবেশ করব না তখন তারা আসবে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে কি ব্যাপার আমি তোমাদেরকে নারাজ দেখছি তখন তারা বলবে হে আমাদের রব আমাদের পিতামাতারা এখানে রয়েছে তারা জান্নাতে প্রবেশ না করলে আমরাও করব না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে ঠিক আছে তাহলে তোমরা সহ তোমাদের পিতামাতা জান্নাতে প্রবেশ করো হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজ গ্রন্থে উল্লেখ করেছেন একজন নাবালক সন্তান যদি মারা যায় সেও পিতামাতার জন্য কিয়ামতের মধ্যে নাজাতের ওসিলা বা জরিয়া হিসাবে কাজ করতে পারে এই হাদিস থেকে এইটাই মূলত শিক্ষাটা আমরা গ্রহণ করে পাই মাশাআল্লাহ 24-এর গণ অভ্যুত্থানে যারা ছোট ছোট বাচ্চারা সন্তানরা তাদের জীবন হারিয়েছেন তাদের মাদেরকে আমরা দেখেছি বেকুল হতে হবারই কথা মায়ের কাঁধে বাবার কাঁধে সন্তানের লাশ এটা আসলে অনেক ভারী কিন্তু এখানে আজকের এই হাদিসে কুদসি থেকে যে মেসেজটা আমরা পেয়েছি যাদের সন্তান অপ্রাপ্ত বয়সে ইন্তেকাল করেন তারা পরকালে মা বাবার জান্নাতে যাবার কারণ হতে পারেন এই জন্য আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকা দরকার এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার আল্লাহ তাআলা যেন আমাদের জন্য কল্যাণকর কিছু নসিব করেন حدثنا 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 حدثنا